আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে নাজিফার টিকার ডেট। আমরা সবাই নাজিফাকে নিয়ে যাচ্ছি টিকা দেওয়ার জন্য। নাজিফাকে বলতেছি, মা তুমি একটুও ব্যথা পেও না, তোমাকে আজকে টিকা দিব, একটু কষ্ট হবে, তবে তুমি সহ্য করে নিও মা, কারণ এটা তো তোমার ভালোর জন্য দিচ্ছি। মেয়েকে এটা বলতে বলতে বোঝাইতে বোঝাইতে নিয়ে চলে আসলাম। তো অলরেডি আমরা চলে এসেছি টিকা যেখানে দিতে হয়, সূর্য হাসি ক্লিনিকে। এখানে সবাই হচ্ছিল পারিবারিক স্বাস্থ্য ক্লিনিক, এখানে হচ্ছিল সবাই টিকা দেয়। তো আমরা অলরেডি চলে এসেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি, আমার ছোট বোন, তারপর হচ্ছিল নাজিফা, আয়াত, সবাই চলে এসেছি। নাজিফার সঙ্গে খেলা করতেছি, নাজিফাকে বোঝাচ্ছি। তো নাজিফার নামের বানান টানান সব কিছু ঠিক করে লেখা হচ্ছে যেন ভুল না হয়। তো মেয়েটা আমার খুবই গরমে টায়ার্ড হয়ে গেছে। ও সব সময়ের জন্য এসির ভিতর থাকে, তো একটুও গরম সহ্য করতে পারে না, বাহিরে আসলেই কান্নাকাটি চিল্লাচিল্লি করে। তো যাই হোক, ওর সব কিছু ঠিকঠাক করে নিলাম, ওর সঙ্গে খেলাধুলা করতেছি, ওকে বোঝাচ্ছি যেন তুমি কান্না না করো। যাই হোক, ও হচ্ছিল এমনিতেই খুবই শান্ত আমার মেয়েটা, মাশাল্লাহ। তো যাই হোক, এখন ওকে টিকা দিবে। আপনারা দেখতে পাচ্ছেন, আসলে ভিডিওটা করা হচ্ছিল, ওর বাবাকেও দেখাবো, আপনারাও দেখাবেন। এই যে ওকে টিকা দিল, ফার্স্টে হচ্ছিল পোলিও দিছে, যেটা আমরা সকলেই খেয়েছি এটা। তো যাই হোক, ইঞ্জেকশনটা দিবে ওকে। ম্যাডামকে বলতেছিলাম, ম্যাডাম ও কি বেশি ব্যথা পাবে? ম্যাডাম বলতেছিল, হ্যাঁ একটু তো ব্যথা পাবেই। তো দ্বিতীয়টাই নাকি বেশি ব্যথা পাবে, এটাতে নাকি খুবই কম ব্যথা, দ্বিতীয়টাতে নাকি খুব বেশি ব্যথা। তো যাই হোক, তো নাজিফার অনেক জ্বর এসেছিল। ভিডিওটা অবশ্য 2-3 দিন আগের ভিডিও, আমি নাজিফার খুবই জ্বর ছিল, ভিডিওটা করতে পারিনি, শুধু ভিডিও করে রেখেছিলাম, ভয়েস দিতে পারিনি, কারণ অতিরিক্ত জ্বর এসেছিল নাজিফার। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন আমার মেয়েটা সুস্থ আছে আপনাদের দোয়ায়। ওর জন্য সবাই দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে। তো একটা মেয়ে সেও দেখতেছিল। তো ম্যাডাম আমাকে দেখাই দিচ্ছিল, এভাবে না এভাবে ধরো, তাহলেও ব্যথা পাবে না। বলতেছে ও তো ঘুমিয়ে আছে, ওকে উঠাও, ঘুমন্ত অবস্থায় দিলে ও ভয় পাবে। তো ওকে ওঠানোর ট্রাই করতেছে ম্যামটা। ম্যামটা অবশ্য অনেক ভালো, ওকে কোলে নিচ্ছিল বারবার, আমি সেটা ভিডিও করি না অবশ্য, বারবার ওকে কোলে নিচ্ছিল, আদর করতেছিল। তো আমার খুব ভালো লাগে যখন আমার বাচ্চাকে সবাই একটু ভালোবাসা দেখায়, সেটা যেন কেন জানি না আমার কাছে অনেক ভালো লাগে, এটা ভালো লাগার। ওই যে ওকে জাগালাম, কারণ না জাগালে তো ওই যে খুব জোরে কান্নাকাটি করতেছিল আমার মেয়েটা। যাই হোক, প্রথমটা দেওয়া শেষ, দ্বিতীয়টা দিবে, তো ওই পায়ে আরেকটা দিবে। তো ঠান্ডা করিনি ওকে, তো এই যে আরেকটা দিবে এখনই। এই যে এখন এটা নাকি 5টা রোগের এটা নাকি এই টিকাটা। তো যাই হোক, আমাদের টিকা দেওয়া শেষ, আমরা অলরেডি বের হয়ে আসলাম, আমার আব্বুর সঙ্গে দেখা হয়ে গেল। তো আব্বু আমাদেরকে রিক্সা পর্যন্ত উঠাই দিল, রিক্সাতে উঠাই দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি বাসায়, হাঁটি হাঁটি পা পা করে, হাঁটি হাঁটি পা তো না, আমরা রিক্সাতে করে যাচ্ছি। তো যাই হোক, আমরা চলে আসছি অলরেডি বাসাতে। এই যে এখন তাড়াতাড়ি নাজিফাকে একটু নাপা ওষুধটা খাওয়াই নিচ্ছি, কারণ নাপা ওষুধ খাওয়াই দিলে নাকি খুব মানে শরীরটা কম খারাপ হয়। অবশ্য জ্বর আসে, এই না যে নাপা খাওয়াইলে জ্বর আসবেই না এমনটা না। তবে তারপর মেয়েটার সাথে একটু খেলাধুলা করতেছি, মেয়েটার সাথে না খেলা করলে মেয়েটা খুবই অসুস্থ হয়ে পড়েছে গরমে। বাহিরে এতটা গরম সহ্য করার মতন না, প্রচণ্ড তাপমাত্রা। যাই হোক, এখন ওকে খাওয়াই দাওয়াই ঘুম পাড়াই দিব। তো ওকে একটু ওর সঙ্গে একটু খেলাধুলা করতেছি, যাতে ও একটু ওর মনটা ভালো থাকে, কারণ ওর খুবই ব্যথা পাইছে, আর পাও এখন থেকেই নাড়াইতে পারতেছে না, ওর প্রচণ্ড ব্যথা করতেছে এখানে। তো যাই হোক, আমার মেয়েটাকে আমি অনেক বেশি ভালোবাসি। নাজিফা, আই লাভ ইউ। তোমার জন্য মা আমি সব সময়ের জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে সুস্থ রাখুক, ভালো রাখুক। তোমাকে মা অনেক অনেক বেশি ভালোবাসি, যেটা হয়তো ক্যামেরার মাধ্যমে কখনো বলে আমি বোঝাইতে পারবো না, ভাষা প্রকাশ করা সবসময় যায় না। তো যাই হোক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবা। তো যাই হোক, আমাদের সাথেই থাকুন।
তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।